عظيم الصفات سميع السمات سميع الصفات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء كثير العطاء مجيب الدعاء مجيب الدعاء عليم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. محترم معزز মুসল্লি احترام মুরব্বিয়ান আযম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়াল দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিক থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা কালাম এই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার কারণ হিসেবে এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে যে শব্দ এনেছেন সেই শব্দটাকে বলা হয় হুরুফুল
যেটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর, এই অক্ষরগুলোর অর্থ রাসূলকেও জানান নাই। তো কেন এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাআত অনেকগুলো ব্যবহার করেছেন। এর মাধ্যমে বিভিন্ন রহস্য, বিভিন্ন তাফসীর মুফাসসির কেরাম করেছেন। তো যার সার নিকাশে কথাই বলা যায় যে অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাননি, ওই অর্থ উম্মার জন্য জানার তেমন কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই আল্লাহ বলেন যে নুন, এরপরে আল্লাহ বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম যা লেখে তার কসম। তো এখানে কলমের কথা বলেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম কলম তৈরি করেছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, কলম উক্তব, তুমি লেখো। কলম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কি লিখবো, আমি কি লিখবো, কোন বিষয়ে লিখবো, আমাকে যদি একটু বলতেন কি লিখবো আমি। তো এখানে কলমটা দুনিয়ার যে কলম আমরা লিখি সেই কলম না, এটা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বিশেষ কলম, যে কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পূর্বে যে কলমের মাধ্যমে আল্লাহ নির্দেশ দিলেন যে কলম তুমি লেখো, ওই কলম এখানে উদ্দেশ্য। তো কলম বলে আমি কি লিখবো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত বিষয় ঘটবে, যা যা হবে, যা যা ঘটবে, সবগুলো তুমি পুঙ্খানুভাবে লিখে রাখো। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তকদীরগুলোকে লিপিবদ্ধ করেছে ওই কলমের মাধ্যমে। ওই তকদীর ওখান থেকে সুনির্ধারিত এবং ফায়সালা। কলম বলে আমি বলে কালামে ওয়ালা লেখা। এরপরে হাদিসের মধ্যে বলা হয় এবার কলমের কালি শুকিয়ে গিয়েছে, কালি শেষ, যা হওয়ার তা লেখাও শেষ, কলমের কালিও শেষ। এই কলম সেই কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, রাসূল কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলমের দ্বারা যা লেখা হয়, তারা যা লেখে কলমের মাধ্যমে, ওই লেখার কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় রাসূলকে জানান যে রাসূল, মক্কার লোকেরা আপনাকে তো পাগল বলে, মক্কার লোক আপনাকে পাগল বলে, মক্কার লোক আপনাকে জাদুকর বলে, মক্কার লোক আপনাকে মিথ্যাবাদী বলে, মক্কার লোক আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করে। এখন যদি বিষয়গুলো এমন হয়ে যায়, এখানে অনেক মানুষ বসায়, একজন মানুষ আমরা সবাই পাগল বলেছি, এই লোকটা পাগল, আসলে লোকটা পাগল। তো মানুষ হিসাবে তার মধ্যে কাজ করতে বৈধভাবে পাগল লিখেছেন, কিন্তু বুঝতেছি না, সবাই তাদের পাগল। যার কাছে যায় সেই বলে সে পাগল, আরেকজনের কাছে যায় সেও বলে পাগল, দুঃখ কষ্ট করে আত্ম তুলে গেছে সেখানেও কেউ পাগল। এখন লোকটা বাস্তবে সুস্থ, কিন্তু সবাই তাদের পাগল বলতেছে। মানসিক ভাবে সে ভেঙে পড়বে, বিপর্যস্ত হয়ে যাবে যে আসলে কি আমি পাগল কিনা, আমাকে আসলে কোন সমস্যা কিনা, বুঝতেছি না তো কি সমস্যা। সমস্ত মানুষ রাসূলকে পাগল বলা শুরু করছে, রাসূল আপনি পাগল, রাসূল আপনি জাহান বানায় বানায়, রাসূল আপনি জাহান মিথ্যা বলেন,
রাসূল আপনি তো জাদুকর, আপনি মাঝে মাঝে আমাদেরকে যা দেখান এগুলো আসলে বাস্তবতা না, এগুলো আপনি জাদুর মাধ্যমে করেন, আপনি তো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন যে হে মুহাম্মদ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে বিমাজনুন, আপনি মাজনুন না, পাগল না, উম্মাদ না। এখানে কোন নিয়ামতের কথা বলা হয়েছে? আমরা স্বাভাবিকভাবে মনে করি যে দুনিয়ার যত নিয়ামত আছে, মানুষ শান্তিতে থাকা, অর্থ সম্পদ হওয়া, বড় বিল্ডিংয়ের মালিক হওয়া, গাড়ির মালিক হওয়া, বিশাল সম্পত্তির মালিক হওয়া, এটাকেই আমরা অনেকে মনে করি নিয়ামত না। কোরআনে কারীমের মধ্যে এটাকে নিয়ামত হিসাবে যেমন উল্লেখযোগ্যভাবে বলাই হয়নি, একেবারে নিম্ন স্তরের নিয়ামত। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে দুনিয়া এটা উপভোগের জায়গা, উপভোগের জায়গা এখানে উপভোগ করবে, কিন্তু সেই উপভোগের মাত্রাটা কি একেবারেই সামান্য। কোরআন হাকিমের মধ্যে আসছে দুনিয়ার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একেবারেই সামান্য, একেবারেই সামান্য। আমরা যদিও কিন্তু মনে করতেছি অনেক বড় বাড়ির মালিক আমি, অনেক সম্পত্তির মালিক, গাড়ির মালিক, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা এটাকে তেমন কোনো বড় নিয়ামত বলা হয় না। এজন্য যে পরিস্থিতিতে কোরআনে কারীমের মধ্যে নিয়ামতের কথা আসছে, যেমন এই আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আজকের দিন এমন এক দিন যেদিন আমি ইসলামকে পূর্ণাঙ্গ কমপ্লিট করে দিলাম এবং আমার নিয়ামতকে আপনার উপর পরিসমাপ্তি ঘটালাম, পরিপূর্ণ নিয়ামত আপনাকে দিলাম। এখানে নিয়ামতের অর্থ হলো নবুয়ত, রিসালাত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো ধর্মের দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, আর কোনো নবী হবেন না এবং নতুন কোনো ধর্ম আর আসবে না কিয়ামত পর্যন্ত। তো এখানে যে আয়াত রয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতের কথা বলেছেন সেই নিয়ামত হচ্ছে নবুয়ত এবং রিসালাত। যে রাসূল আপনাকে আমি নবুয়ত দিয়ে, আপনাকে আমি কোরআন দিয়ে, আপনাকে আমি পথ প্রদর্শন করার মাধ্যমে, যদিও তা আপনাকে পাগল বলে, বাস্তবে আপনি পাগল, আপনি পাগল না, বরঞ্চ যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি পাগল না, আপনি উম্মাদ না, আপনার রবের নিয়ামত অর্থাৎ নবুয়ত, রিসালাত এবং কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ আপনার উপর যে পরিমাণ ইহসান এবং দয়া করেছেন, সেই দয়ার মাধ্যমে আপনি পাগল না। যদিও লোকেরা আপনাকে পাগল বলে, বললেও কোনো সমস্যা নাই, বরং যারা বলে তারাই পাগল। এজন্য মক্কার লোকেরা রাসূলকে শুধু পাগল বলেই থাকতে হবে। কোরআনে কারীমের কিছু আয়াতের মধ্যে আসছে রাসূল যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনাতেন আর বলতেন যে এটা আল্লাহ তাআলার কালাম, তারা বলতো আসাতিরুল আউয়ালিন, এটা তো হলো পূর্ববর্তীদের রূপ কথা। হে মুহাম্মদ তুমি এগুলো কি কও, এগুলো তুমি কি কও, বানাইলো না তো কি কও তুমি। কখনো কখনো বলতো সাহিব তুমি চালু করো, তুমি যা করতেছো এটা বাস্তবতা নাই, বরং এটা তুমি বানাই বানাই মানুষকে চোখে বিলকি দিয়ে বিলকিবাজি করে দিতে পারো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন যে রাসূল তারা সবাই যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনার উপর এই পরিমাণ দয়া ইহসান করেছি, আমি আপনাকে জানাই দিচ্ছি যে আপনি কিন্তু পাগল না, আপনি উম্মাত না। সুবহানাল্লাহ, আপনি পাগল না, বরঞ্চ যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের কাছে শুধু একদিক থেকে সম্মানিত করেন নাই, বরং সর্বদিক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে, সমস্ত জীবজাত
তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার লোকেরা যাওয়া আসা শুরু করে দিয়েছে। কিন্তু যারা রাসূলের বিরুদ্ধে কাফের মুশরিক তাদের ভালো লাগে না। তারা কি করবে? তারা চিন্তা করলো যে একজন মানুষ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে না পারে, আর যদি যাইতে না পারে তাহলে তার ধর্ম প্রচার করবে কি করে? সে মাহফিল বন্ধ করে দিলে সে ওয়াজ করবো কই? ওয়াজ করার জায়গায় তো নাই, মাহফিল তো বন্ধ, দাওয়াত দিবে কোথায়? মানুষ তো যাইতেই দিব না কাছে। এই জন্য মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো নবী মুহাম্মদের কাছে একজন মানুষ যেন যাইতে না পারে, কি করা যায়? কয়েকজন মিলে পরামর্শ করে তারা বলল একটা কাজ করা যায়। ওই কাজ যদি ভালোভাবে পরিপূর্ণভাবে আদায় করা হয় তবে নবী মুহাম্মদের কাছে কোনো মানুষ আর যাবে না। আর যদি কোনো মানুষ না যায় তাহলে তার দিন প্রচার করবে কার কাছে? তার দাওয়াত দিবে কার কাছে? কোনো মানুষ যাবে না, কি করা যায়? ওই দুনিয়ার সব জায়গা থেকে আল্লাহ তাআলার ঘর যায় নিয়তের যুগেও তো করা হইতো, বলেন জিয়ারত করা হইতো, মানুষ ওই সময় হজ করতো। এই জন্য একটা সময় ছিল যে সময়টাতে মানুষ হজ করতে যাইতো, যাওয়ার পরে দেখতো যে কেউ হাতিয়া দেয়, কেউ পানির বোতল দেয়, কেউ খেজুর দেয়। কিন্তু নবী মুহাম্মদ নবী হওয়ার পরে সুন্দর সুন্দর চেহারা কিছু লোককে দায়িত্ব দেওয়া হলো। চেহারা দেখতে অনেক সুন্দর, দেখতে মনে হয় ভদ্রলোক, তার পোশাক আশাক দেখতে মনে হয় অনেক সম্মানিত কোনো কেউ হবে, এমন ব্যক্তিকে দাঁড় করায় দেওয়া হলো। যখনই কোনো মানুষ যাবে বাহির থেকে আসবে, মক্কার বাহির থেকে কোনো লোক আসার সাথে সাথে তার কানের মধ্যে সর্বপ্রথম এই মেসেজ দিবে, আমাদের দেশে খান পাগল আছে, ওই পাগলের কাছে যাও না। আমাদের দেশে কিন্তু একটা পাগল আছে, ওই পাগলের কাছে যেই যায় সে কেমন যেন ধর্মহারা হয়ে যায়। ওই পাগলের কাছে যে যায়, পাগলের কাছে যাওয়ার সাথে সাথে পাগল কি জানি করে, কি জানি জাদু করে, পাগল কেমন যেন ওই শত্রুটাকেও তার নিজের আপন বানিয়ে নেয়। এক এক করে মানুষের কাছে এই মেসেজ পৌঁছতে পৌঁছতে মানুষ চিন্তা করলো, হায় এটা কেমন পাগল, যেই পাগলের কাছে মানুষের পাগল ভক্ত হয়ে যায়, এটা আবার কেমন পাগল। আগে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করলো, একজন মানুষ যেন মুহাম্মদের কাছে যাইতে না পারে। এই জন্য দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে কথা করতে লাগলো, আমাদের দেশে একজন পাগল আছে, ওই পাগলের কাছে যদি কেউ যায় তাহলে সে ধর্মহারা হয়ে যায়। পাগলের কাছে কি হয়ে যায়? ধর্মহারা হয়ে যায়। এটা না, পাগলের কাছে কাউকে যেতে দেওয়া যাবে না। দায়িত্ব তো পালন চলতেছে। মানুষের কাছে এই মেসেজ চাইতে চাইতে একটা পর্যায়ে মানুষ চিন্তা করলো, এমন পাগল তো দেখার দরকার, যেই পাগলের কাছে মানুষ যাওয়ার জন্য হিড়িক করে আর মানুষ বাধা দেয় যে পাগলের কাছে যাওয়া না, পাগলের কাছে যাওয়া না। এটা কেমন পাগল, যেই পাগলের কাছে না যাওয়ার জন্য মানুষ দাওয়াত দেয়, মানুষ উল্টা বলে চলে পাগল কাছে দেখে। এটা আবার কেমন পাগল, যেই পাগলের কাছে না যাওয়ার জন্য দাওয়াত দেয়, যে এর কাছে যাওয়া যাবে না, এর কাছে যাওয়া যাবে না, এর কাছে গেলে সমস্যা। এটা কেমন পাগল? মানুষের মধ্যে আরো আগ্রহ জন্মাইল, এমন মানুষের কাছে যাওয়া দরকার যে মানুষটাকে পাগল বলে কিন্তু মানুষ তার কাছে আকৃষ্ট হয়ে যায়। এটা কেমন পাগল? হয়ে যেই যায় তার ধর্ম হারা হয়ে যায়, দিন হারা হয়ে যায়, সে গিয়ে ওই পাগলের ধর্ম অবলম্বন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুহাম্মদ তুমি আর সব মানুষ যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহে আপনি কিন্তু পাগল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই যে আপনাকে পাগল বলে তারা, আপনাকে গালি দেয়, আপনাকে জাদুকর বলে, পাগল বলে, আপনার কষ্ট হয়, আমি জানি আপনার কষ্ট হয়, জানেন না সুস্থ সমাজ হয় পাগল হয়ে যাবে, কি করলাম, আমি তো পাগল না। এরপরে তারা আপনাকে পাগল বলে, আপনাকে কষ্ট দেয়, কিন্তু আপনি জেনে রাখেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অফুরন্ত প্রতিদান এবং নিয়ামত আছে। সুবহানাল্লাহ। এজন্য দিন যারা মানবে এদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট আছে, বিভিন্ন কষ্ট আছে। দিনের উপর থাকতে হইলে
এই মন মানসিকতা থাকতে হবে। কেউ পাগল বলবে, কেউ ছাগল বলবে, যারা যেটা মন চায়। যেখানে রাসূলের চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়ে বলছেন যে কোন একজন রাসূল কখনো ভুলে কোন অন্যায়ের সাথে জড়িত হইতে আল্লাহ দেন নাই, একজন কেউ না। যে অল্প সময়ের জন্য একটা অন্যায় করে ফেলেন একজন রাসূল, এমন হয় নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, কোন রাসূলকে না। কিন্তু আপনারা জানেন কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা আছে, একজন রাসূলের ব্যাপারেও জিনা অপবাদ দেওয়া হয়েছিল যে সে আমার সাথে জিনা করছে। শুনেন নাই? ইউসুফ নবী জুলাইখা কি করেছিল? যে জুলাইখা কি করছে? ইউসুফের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে এই জামাই, তোমার ঘরে থাকে বাদশা, তোমার ঘরে গালিত পালিত হইয়া তোমার স্ত্রীর সাথে আঘাত করছে। তার অন্যায় কি? কোনো অন্যায় নাই। সে ছিল পুত পবিত্র, সে এগুলো পছন্দ করতো না। এই আড্ডাবাজি তার কাছে কখন রাখতো, এই জন্যই না দৌড় দিছে করতে, এই জন্যই না সে করতে দৌড় দিছে। এই জন্য একজন রাসূলকে একেবারে তিনি নরমাল পজিশনের রাসূল, নরমাল রাসূলদের মধ্যে স্তর আছে, সেই রাসূলকে এক মুহূর্তের জন্য একটা অন্যায় করতে আল্লাহ দেন নাই। করার আগেই তারা সরাই দিয়েছে, করার আগেই সরাই দিয়েছে, করার আগেই সরাই দিয়েছে। যে রাসূলদের ব্যাপারে পাগল বলা, কখনো কখনো বিভিন্ন ভাষায় তাদের সাথে বিদ্রুপ করা, এটা তো আজকের কথা না। এই জন্য দ্বীনের উপরে যারা থাকবে তাদের এই মন মানসিকতা থাকা যে যে কোনো সময় আমার উপরে বিপদ আসবে। এই জন্য কিছুদিন আগে মনে হয় সাপ্তাহখানিক হয়েছে গাজীপুর, সেখানে একজন ইমাম সাহেব তিনি প্রতিবাদ করেছেন বিদর্মীদের কৃষ্টি কালচার কিছু কাজ নিয়ে। তাকে নিয়ে মুরব্বী মানুষ, একদম মুরব্বী, তাকে নিয়ে এই গায়ে বান্দানা কোন জায়গায় বর্ডারের পাশে শিকল দিয়া, লোহার শিকল দিয়া বাইন্দা কাছের সাথে তারা ঝুলাই রাখছে। 5-7 দিন পরে তারা পাওয়া গেল। এই যে কষ্ট আর নির্যাতন, এটা কিন্তু আজকের কথা না, সেটা সেই পূর্বকালের কথা। যে রাসূল আপনাকে মানুষ পাগল করবে, আপনাকে এক এক সময় এক একটা করবে, এই মন মানসিকতা লালন করা যায় না। দ্বীনের উপর থাকতে হলে কষ্ট সহ্য করতে হবে। দ্বীনের উপরে থাকবে, সঠিক দ্বীনের উপরে জেলে যাইতে হবো, বাইরে থেকে হবো, বিদেশ থেকে হবো, তোমার সময় মরে যাওয়া লাগবো। এটাই হলো কি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল, মুমিনের সব কিছু আমি আল্লাহ কিনে দিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জন্য যে তাদের জন্য কি থাকবে? জান্নাত থাকবে। এই জান্নাতের বদলায়, জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল সম্পদ সব আমি আল্লাহ করে নিয়েছি, সব আমি করে নিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, নিশ্চয় আপনি একটা পবিত্র মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার আখলাক, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার লেনদেন, আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, পৃথিবীর সকল মানুষের জন্য এটা হলো একটা ঝর্ণার মতো। যে কেউ ইচ্ছা করলে সেখান থেকে নিতে পারে, যে কেউ ইচ্ছা করলে আপনার মডেল গ্রহণ করতে পারে। আর যে ব্যক্তি আপনার আদর্শ গ্রহণ করবে, যেই ব্যক্তি আপনার কৃষ্টি কালচার গ্রহণ করবে, যেই ব্যক্তি আপনার চরিত্র গ্রহণ করবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকাম। লাআলা খুলুকিন আযীম, অনেকগুলো তাকিদ আছে। ওই ইন্নাকা, এখানে ইন্না একটা তাকিদ, নিশ্চয় নিশ্চয়, কয়েকটা প্যারাগ্রাফে এমন মজবুত করছে যে এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। লাআলা তাকিদের জন্য আছে। খুলুকিন আযীম, এখানে খুলুকের সাথে আযীম লাগাইতে আরেকটা তাকিদ আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় যে তোমরা যদি সফলকাম হতে চাও, তোমরা যদি নিজেদেরকে উত্তম আদর্শের মধ্যে নিজেদের জীবন যাপন করতে চাও, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে গ্রহণ করো। লাআলা
বরং বিধর্মীরাই বহন করতেছে, আমরা করি না। যদি এক একটা দিক বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক কিংবা ঈমানের অংশ। আমাদের মধ্যে পবিত্রতা নেই। বিধর্মীরা ঠিকই তাদের ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে তারা খুব পবিত্রতা এবং পরিষ্কারের গুরুত্ব দেয়, আমরা দেই না। এই জন্য তারা কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে তারাই সফল হয়ে যাচ্ছে। আমরা মানুষের সাথে ভালো চরিত্র দেখাইতে পারি না, ব্যবসা বাণিজ্য করে মিথ্যা বলি, বাটপারি করি, মাপে কম দেই, কিন্তু আমার পাশে আরেকজন হিন্দু কিংবা বিধর্মী সে ব্যবসা করে লাভবান, কারণ তার মধ্যে বাটপারি সাটপারি কম। এই জন্য মানুষ মুসলমান থেকে দূরে সরে গিয়ে ওই যে তার পাশে আরেকজন বিধর্মী আছে তার কাছে যায়। কেন যায়? চিন্তা করে ওই লোক বাটপারি করতে পারে না, এই জন্য তার কাছে যায়। কিন্তু আমরা রাসূলের চরিত্র বহন করতে পারব না। আমরা মানুষের সাথে কথা বলতে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন, কিছু মানুষ তাকে পাগল বললেও কিন্তু যিনি তার সাথে কথা বলতেন তিনি তার প্রতি দয়ালু হয়ে যাইতেন। কারণ কি? তার কথার মাধ্যমে মানুষ কাবু হয়ে যেত, তার আয়ত্তাধীন হয়ে যেত। কিন্তু আমরা কথা বলতেও জানি না। যার টাকা পয়সা আছে তার কথাবার্তাও আরো ব্যতিক্রম, কথাবার্তা যেভাবে বলতে হয় সেভাবে আমরা বলতে জানি না। একজন মানুষ মাত্র যিনি এটা তাই একসাথে একাধিক দায়ী দায়িত্বের বড় বড় পদে ছিলেন। যদি একদিকে তাকানো হয়, রাসূল রাষ্ট্রপতি, রাসূল সেনাপ্রধান, রাসূল পারিবারিক জীবনের মধ্যে, তার ব্যক্তিগত জীবনের মধ্যে তিনি ছিলেন অনন্য। তার মতো আর কেউ দুনিয়ার মধ্যে আসেন নাই, আর আসবেন না। ওই তিনি কখনো সেই অভিযোগ দিলেন না তার স্ত্রীরা যে রাসূল এত বড় বড় দায়িত্ব পালন করতেছে, এই জন্য আমাদেরকে তিনি সময় দেন না। এরকম ওয়াজ বলতে আপনারা শুনছেন যে রাসূল এত ব্যস্ত, রাসূল মসজিদের ইমাম, রাসূল রাষ্ট্রনায়ক, রাসূল বড় ব্যবসায়ী, রাসূল সেনাপ্রধান, সব দায়িত্ব পালন করার পরেও একজন স্ত্রী থেকে কখনো শোনা যায় নাই যে রাসূল আমাদেরকে সময় দেয়। এমন একটা দিন পাওয়া যায় না এই দিন তার স্ত্রীরা সেই অভিযোগ করেছে যে রাসূলের চরিত্রে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। অথচ আমরা কেমন পুরুষ করি না? আমাদের চরিত্র কেমন? আমাদের চরিত্র কেমন? আমার কিছু টাকা পয়সা হয়েছে তাই আমার আচার ব্যবহার নোংরা হয়ে গেছে। আমি একটা সমাজের দায়িত্ব পাইছি, বাস আমি খারাপ হয়ে গেলাম। আমি বিয়ে করলাম, স্ত্রীর বাড়ি হওয়ার পরে আমার চরিত্র স্ত্রীর সাথে খারাপ হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় রাসূলের চরিত্র যদি মানুষ গ্রহণ করে তাহলে তার সফলতা সুনিশ্চিত। পৃথিবীর কোন শক্তি তার সফলতার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় সমাজের অন্তে অন্তে রাসূলের চরিত্রের দরকার। কিন্তু আমরা আফসোসের বিষয়, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করতে পারি কিন্তু রাসূলের চরিত্রের কথা আমরা শুনতে পারি। আফসোস, অনেকের বাসাবাড়ি এমন আছে একটা বই খুঁজেও পাওয়া যাবে না যে রাসূলের চরিত্র সম্পর্কে সে জানতে চায়। তিনি কেমন ছিলেন, শান্তি কোথা থেকে আসলো? আপনার বড় একটা শান্তির বক্স কিনে রয়েছে, এটা নাই ফেলে দিয়েছে, বুঝেন তো? শান্তির বক্স, শান্তির বক্স আছে, ওই বক্স রিমোট দিয়ে চাপতে আর পয়সা পয়সা বিভিন্ন নাটক সাটক যা দেখা দেখা আপনার সন্তান নষ্ট, আপনার স্ত্রী নষ্ট, পারিবারিক দ্বন্দ্ব। ওখানে কি শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? শিক্ষা দেওয়ার কি ওখানে আছে? আপনি তো শান্তির বক্স কিনে আনছেন, এখন তো শান্তি লাগবে না কেন? এই বড় কি আছে কি আর দুনিয়া নাই, ঝামেলা শেষ নাই। মানুষ যেখানে স্ত্রীর কাছে গেলে শান্তি পাবে সেখানে শান্তির জায়গায় অশান্তি। কারণ স্ত্রীর জানে না স্বামী কি হক, স্বামীও জানে না স্ত্রী কি হক, সন্তান জানে না পিতা মাতার কি হক, মা বাবাও জানে না সন্তানের কি হক। এই জন্য রাসূলের চরিত্রের কোনো বিকল্প নাই। রাসূলের চরিত্রের কোনো বিকল্প নাই। রাসূলের এতগুলো স্ত্রীকে তিনি কন্ট্রোল করতে পারতেন, কোনো জায়গা না হইতো না। আমরা একজন স্ত্রী কন্ট্রোল করতে গেলে তার মাথা পাড়াই জমায়, আরো কত কিস্সা থাকে। সপ্তাহ মাথায় মাথায় তিনটা করে ঝগড়া, প্রত্যেক সপ্তাহে 3টা 4টা করে ঝগড়া। কেন? ওই যে মুসলমান
সে ছোট ছিল তাকে তো আমি সঠিক শিক্ষা দেই নাই, তাকে তো আমি শিক্ষা দেই নাই যে শিক্ষায় সে সুশিক্ষিত হবে। তাকে আমি অবদ্ধতা শিক্ষা দিয়েছি। যখন সে চরম আকার ধারণ করেছে, পরিবারের কেউ আর তাকে কন্ট্রোল করতে পারে না, তখন আফসোস প্রকাশ করি। ওই পিতামাতার দায়িত্ব ছিল সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু তা করতে পারলাম না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা জায়গায় এই চরিত্র দিয়েই একমাত্র মানুষ চূড়ান্ত সফলতার মুখ দেখতে পারে। এর ছাড়া বিকল্প কোনো পথ নাই। কেন নাই সেটা বলি। বিধর্মীরা রাসূলের চরিত্রের কিছু কিছু স্থান গ্রহণ করেছে, কিন্তু রাসূল যেই জন্য করেছিল সেই জন্য তারা করে নাই। তাদের উদ্দেশ্য আর রাসূলের উদ্দেশ্য এক না। এই জন্য গোটার মধ্যেও শান্তি পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর অধিকার দিয়েছেন, মেয়ের অধিকার দিয়েছেন, মায়ের অধিকার দিয়েছেন, নারীর অধিকার দিয়েছেন, দাদির অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন। কেন দিয়েছেন? রাসূলের উদ্দেশ্য ছিল ইসলাম এই সম্মান দিয়েছে। আমি রাসূল দেই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এই সম্মানের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যারা বিধর্মীদের চরিত্রের দিক ফলো করি, তারাও কিন্তু কিছু কিছু ভালো কাজ করে, কিন্তু তাদের টার্গেট এটা না। তাদের টার্গেট হলো ব্যবসায়ী লাভবান হওয়া, ব্যবসায়ী লাভবান হওয়া। এই জন্য সুন্দর সুন্দর কথা বলে। দেখেন কত বড় শয়তানের শয়তান। একদিকে তারা বলে আমরা শান্তি চাই, পৃথিবীর মধ্যে আমরা উশৃঙ্খলা চাই না। অপরদিকে যুদ্ধটা কিন্তু সর্বপ্রথম তারাই না। সর্বপ্রথম যুদ্ধের মূল চাবিকাঠি তারাই করে। একটা শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারাই সর্বপ্রথম দায়ী। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন লেখক পাওয়া গেল না যে লেখক ট্রামের বাচ্চারে বলবে যেটা সন্ত্রাস। ট্রাম আছে না, ট্রাম এই ট্রামে কেউ লিখতে পারলো না এখন পর্যন্ত বড় করে যে এগুলো তো সন্ত্রাস। অথচ সমস্ত যুদ্ধের মধ্যে এই বম্বাই দেয় সব জায়গায়। আগে লাগাই দিবে, লাগাই দেওয়ার পরে বলবে আল্লাহ বলে এই বম্বাইগুলোর চরিত্র কেমন হবে? তারা বলবে পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই, আমরা শান্তিকামী, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমরা অশান্তি চাই না, অশান্তি চাই না। আমি গেলে যুদ্ধ বন্ধ হয়ে যায়। ও কি একজন আজীব মানুষ যে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যায়। এটা হলো ইহুদিদের চরিত্র, বিধর্মীদের চরিত্র। তারা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিবে, আবার বলবে আমরা শান্তিকামী। তারা সন্ত্রাসী করবে আর মুসলমানদেরকে বলবে মুসলমান সন্ত্রাসী। বাস্তবে হলো তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট এই কথাই জানিয়ে দিলেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই বদমাশদের ডায়লগ কিন্তু এটা হবে, তারা বলবে ক্বালু, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন। দুনিয়ার মানুষের শান্তি আমরা চাই, আমরা শান্তিকামী। আমরা কি শান্তিকামী? আমরা শান্তিপ্রিয়। আসলে শান্তিপ্রিয় না, তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাস, তারাই প্রকৃতপক্ষে জঙ্গিবাদী, তারাই প্রকৃতপক্ষে এই পৃথিবীর বসন্ত করার জন্য মূল দায়ী। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ এবং ব্যক্তিগত পারিবারিক ধর্মক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের মধ্যে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে পারি, সুন্নাহকে আমরা প্রকৃতপক্ষে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলেই আমাদের সফলতা সুনিশ্চিত। এই জন্য তারা নারীবাদীর স্লোগান দেয়, নারীকে মর্যাদা দেয়। আসলেও কি নারীর মর্যাদা? এই স্লোগানে তারা নারী জাতিকে উলঙ্গ করতে চায়, নারী জাতিকে ঘোড়া হিসাবে ব্যবহার করতে চায়, তাদের ইজ্জত আবরুকে ছিনিয়ে নিতে চায়। এটা নারীর সম্মান হতে পারে না। নারীর সম্মান প্রকৃতপক্ষে ইসলাম দিয়েছে, ব্যক্তির মর্যাদা প্রকৃতপক্ষে ইসলাম দিয়েছে। এজন্য তাদের স্লোগান কিন্তু খুব সুন্দর স্লোগান, কিন্তু প্রকৃতপক্ষে তারাই হলো এই পৃথিবীর জন্য অশান্তির কারণ। এটাই হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য তারা সুন্দর সুন্দর কথা বলে, আমরা নারীর অধিকার চাই, আমরা নারীর মর্যাদা চাই। কিসের অধিকার চাই? ওই নারীটা করে রাস্তায় ঘোরাইতে চাই, এটা হলো অধিকার। এটার নাম বলে অধিকার। এই জন্য মুসলিম জাতির জন্য এই বর্তমান পৃথিবীর বিপর্যস্ত অবস্থায় উত্তরণের একটাই পথ এবং একটাই পন্থা, সেটা হলো প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। রাসূলের আদর্শ যদি না মানতে পারেন, সমাজের মধ্যে শান্তি পাবেন না, ব্যক্তিও শান্তি পাবেন না, বউর কাছে যাবেন শান্তি পাবেন না। আপনি তো জানেন না বউয়ের কি হক। আপনি চিন্তা করেন স্ত্রী আমার সব আদায় করবো, আপনি জানেন স্ত্রীর কি হক আছে সেটা তো জানেন না। ইসলাম কি বলেছে যে স্ত্রীর উপরে স্বামীর কি দায়িত্ব আর স্বামীর উপরে স্ত্রীর কি দায়িত্ব, আপনাদের কোনো সাইড জানেন না। আপনি তো মনে করেন বিয়ে করছেন তো রোজা রাসূলুল্লাহ, আপনার উপরে কারা আছে এবার যা ইচ্ছা তা করবেন না, সেই অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। আপনার সন্তান হয়েছে তাই বলে যা ইচ্ছা তা করবেন,
সন্তানকে সঠিক পথে প্রদর্শন করা, তাকে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনার দায়িত্ব। এই জন্য সামাজিকের ক্ষেত্রে দেখবেন সফলতা যেমন কথার কথা। আমি এক বাজারের ঘটনা বলি, সংক্ষেপে বাজারে গেছি, যাওয়ার পরে তেল কিনলাম। তো তেল কিনতে গিয়ে লোকটাকে বললাম যে ভাই, পেপসি বা এই জাতীয় যে বোতলগুলো আছে সাধারণত এগুলোতে 850 বা 60 গ্রাম হয়, 1 কেজি পরিমাণ এখানে ঢোকে না। জিজ্ঞাসা করলাম লিটার কত, বললো 120 টাকা। ওই সময় 120 টাকা করে ছিল। তো ঠিক আছে, তো দেখ, উনি আমার কাছ থেকে 120 টাকা রেখে দিল। বাস্তবে দাম ছিল 15 টাকা বা 10 টাকা করে। তেল পরিমাণে আমাকে কম দিল, প্রায় 120-25 গ্রাম। পাশে একজন হিন্দু দোকান, সে ডাক্তার কাছে হুজুর এদিকে কি রে, আমি চাই না টাকা কেন, এটা আমার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি কিছু কইবেন নি? কয় দেন দিয়ে আপনার বোতলটা দেন। বোতলটা দিয়ে উনি আমার সামনে বাপ দিয়ে আমাকে বুঝাইলো যে দেখেন এই বোতলের তেল আছে 800 গ্রাম থেকে একটু বেশি। আসলে তেল আপনার 150 গ্রামের উপরে নাই বোতলে। আপনার কাছে রাখছে কত? আমি রাখলো তো 120 টাকা। ওই তেলের দাম আছে সর্বোচ্চ 95 টাকা। আর কখনো তেল কিনতে আসলে এই জাতীয় বোতল নিয়ে আসলে বলবেন তেল হাফ কেজি, বেশি দিয়ে না, বাকি দেখে গেলে আপনারা দৌড়াই দিবেন। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আমার চিন্তা চেতনা কি কাজ করবে যে একজন মুসলমান সে কত বড় আত্মা, সে আমার ঠকাইলে তো ঠকাই দিল, এমন ঠকাই দিল, তেলও কম দিল, দামও বেশি দিল। তখন কি হলো, পরিণামে মানুষ হিসাবে কাজ করবে যে ঠিক আছে ওনার কাছে চাই, উনি সৎ ব্যক্তি। এই জন্য মুসলমান রসুলের আদর্শ ছাড়া কখনোই সফল হতে পারে না, কখনোই না, দুনিয়াও না আখিরাতেও কোন জায়গায়। সমাজে শান্তি চান, শান্তির পথ একটাই, বিকল্প কোনো পথে হবে না। এই জন্য শরীয়তের অনেক বিধান আছে, এই বিধানগুলো আমরা বুঝি না, অনেক শক্ত শক্ত বিধান। মানুষ বাইরা পারুর বিধান শরীয়তে আছে বিভিন্ন অন্যায়ের কারণে। কেন? ওই হায়াত এক ধরনের মানলে অনেকের হায়াত এখানে থাকে। যেমন কেউ কাউকে হত্যা করলে, হত্যাকারী ব্যক্তিকে হত্যা করা, এটা মানুষের স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারে। একজন মানুষের মায়েরা মারাইছে, তাকে হত্যা করলে তো হায়াত হত্যা করলো, হায়াত কি হইল? আল্লাহ বলেন ফিহি হায়াতুন ইয়া আল্লাহ, হে আকলবান ব্যক্তিরা, বিবেকবান ব্যক্তিরা, তোমরা চিন্তা করে দেখো এই হত্যাকারী ব্যক্তির হত্যার মাধ্যমে হাজার মানুষের প্রাণ বেঁচে যাবে। এই আমল আমাদের নাই। দেখতেছি যে একজন মানুষের মারছে, তাকে যদি মানে আমরা 2টা হয় না, 2টা না, সেখানে হাজার মানুষের প্রাণ বাঁচার একটা বড় মাধ্যম। একজন মানুষ জিনা করছে, বিবাহিত পুরুষ কিংবা নারী, তাকে শরীয়তের দৃষ্টিতে হত্যা করার বিধান। এখন আমরা চিন্তা করতে পারি এই তো জিনাই তো করছে, কারণ এই একজন জিনাকারী ব্যক্তিকে হত্যা করলে সমাজের হাজার হাজার নারী তারা ইজ্জত ফিরে পাবে। এজন্য রসুলের চরিত্র, রসুলের আদর্শ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। এখন বাস্তবায়ন করবো, জানতে তো হবে, এরপরে না মানা, তাই না? এজন্য যারা পড়তে জানেন, বিভিন্ন বাংলায় অনুবাদ আছে এরকম রসুলের চরিত্র সম্পর্কে, এগুলো পড়লে আপনার স্ত্রীর মধ্যেও সঠিক বুঝ আসবে। স্বামীর অবস্থান কি ইসলাম দিয়েছে স্ত্রী বুঝবে, আপনিও বুঝবেন স্ত্রীর কি অধিকার আছে। তা না হলে আপনি পারিবারিক জীবনে শান্তি পাবেন না। লেনদেন করতে যাবেন, আপনি করবেন চুরি বাটপারি, কিন্তু করবেন তো করবেন, এমন করা করবেন কয়েকদিন পরে আপনার ব্যবসা শুধু ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। কেন? ওই ব্যবসা না বোঝার কারণে। আপনি যাবেন সামাজিক বিচার ব্যবস্থায়, বিচার ব্যবস্থা আপনি জানেন না, আন্দাজি মান্দাজি একজনের কাছে 500 টাকা খায়া বিচার তার জন্য পক্ষ দিয়ে দিচ্ছে, বিচার হইল না, তার বিচারের নামে অভিচার হইল, আরো বড় জুলুম হইল। বাস্তবতা ছিল বিচারটাকে ইসলাম যে পন্থায় বলে সেই পন্থায় বিচার করলে দুটো পক্ষ শান্তি পাইত। কিন্তু এখন এক পক্ষের কাছে কিছু টাকা পাইলাম তাই বললাম তার বিপক্ষের আইডিয়া দিলাম, কিন্তু এতে করে কিন্তু চিরস্থায়ী ক্ষতি হলো, দুটো পক্ষের ক্ষতি। যে রায় পাইলো তার জন্য ক্ষতি, তার আগে কষ্ট তো। আপনার টাকার কারণে সে জালেম, জালেমের পক্ষে আবার আইডিয়া দিলেন। আপনার শরীর না বিভিন্ন সময় মামলার জন্য যায় থানাতে, কি করছে, তার দর্শন করছে, এই করছে, সেই করছে, যাওয়ার পরে পুলিশ আবার বলে দেয় কল কেমন মানে গেলাম আমি আশ্রয়ের জন্য, এই আমার কামড়াই দিল। এই জন্য মানুষের যত আইন কানুন বানানো মনোভাব আছে, এগুলোতে চিরস্থায়ী শান্তি পাবেন না। কখনোই রক্ষক রক্ষক থাকবে না, রক্ষক রক্ষক হয়ে যাবে। আমরা দিছি পুলিশে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, এখন হেরানি মানুষ মানে
নেতারা বানাইছি, নেতাই সুবিচার করবে, নেতাই এই অবিচার করে। চেয়ারে বসে না সবাই মিলে ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান বানাইলাম, বাবা এরাই দিয়ে আমার জুলুম চালাইতেছে। এই জন্য মুসলমানের একমাত্র মুক্তির পথ শুধুমাত্র একটা, কেবলমাত্র একটা, মুমিন যদি রাসূলের চরিত্র মানতে পারে তাহলে শান্তি সব জায়গায় পাবে, দুনিয়ায় জান্নাত হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সামাজিক দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল, পারিবারিক দায়িত্ব ছিল, ব্যক্তিগত দায়িত্ব ছিল। এরপরেও কোন একটা দায়িত্বের ক্ষেত্রে কোনো রিপোর্ট নাই। আরে রাসূল না, অনেক পরে আসেন, কোন সাহাবীর ক্ষেত্রে এমন বলা যায় না যে সে রাষ্ট্রের বড় দায়িত্ব ছিল, দায়িত্বে থাইকা মোটামুটি রাষ্ট্রের কাম ছেড়ে দিয়েছে, এমন হয় নাই। বরঞ্চ বলা হয় যে 1 টাকার গরিবদের মাল তারা নিয়ে ঘুমাইতে যেতেন না, যে 1 টাকা যদি আমি বইরা যাই, যদি আমার মৃত্যু হয়ে যায় এই রাত্রে, তাহলে সকালবেলা আমার কাছে 3 শান্তি। এটা হলে তো এমন হবে, সমাজে শান্তি আসবে। স্বামী হবে, কেমন স্বামী হবে? স্ত্রী গ্যারান্টি দিবে এরকম স্বামী পৃথিবীর মধ্যে আর নেই। ওই চরিত্র কেমন? ওই তার চরিত্র ভুলের মধ্যে পবিত্রের শুরু হয় না, বা তার মতো চরিত্রই আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় পরিবারের কাছে নিজের অনেক জরুরত পেশ করি, আমি এমন ব্যস্ত, এমন ব্যস্ত, এমন ব্যস্ত। আরে ভাই না, আপনার সব ব্যস্ততার মধ্যেও পরিবারের একটা হক আছে, সন্তানের একটা হক আছে। এই জন্য আমরা অনেক সময় দেখি বড় বড় আলেম, বড় বড় ব্যবসায়ী, অনেক বড় সম্পত্তির মালিক, টাকা পয়সা আছে, কিন্তু তাদের সন্তানগুলো শৃঙ্খল হয়। কেন হয় জানেন? সময় দেয় না পরিবারে, সময় দেয় না, পুরুষ সময় দেয় না পরিবারে, স্ত্রী চলে যায় এক জায়গায়, কেন? সময় দেয় না ঠিক মতো। এখন আমাদের সব সমস্যার সমাধান কোরআন এবং হাদিস, রাসূলের সুন্নাহ। সব সমস্যার সমাধান হবে। স্ত্রী খারাপ তাই বললে আপনার রাগারাগি কইরা পাড়ায় পাড়ায় দিবেন, পাড়ায় 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 তলাক তো তলাক বাহিরা, সত্য তালাক দিয়া, সত্য বসি তালাক দিয়া, আমার পাগল ছাগল কতগুলো আছে, তালাক দেয় বলে দুধ দিয়ে গোসল কইরা, আমার এগুলো মানুষেরা জানাই দেয় যে আমি এইভাবে তালাক দিলাম। পাগল কত নাম্বার? এই নাম্বারহীন পাগল, এগুলো নাম্বারহীন, নাম্বারহীন পাগল আলাদা। একজন মানুষ মুসলমান সে তালাক দিবে, তালাক কেমন জানেন? কত ভয়ঙ্কর। ওই দুনিয়ার মধ্যে যদি কোনো নিকৃষ্টতম হালাল থাকে থাকে, সবচেয়ে নিকৃষ্ট সিগার কত হাল বলা হয়েছে, যেটাকে আরবি শব্দ, সেই সিগার অর্থটা হলো এর থেকে আর নিকৃষ্টতম কাজ পৃথিবীর বুকে আর নাই। অথচ সে গর্বের সাথে এগুলো করতেছে, আবার সমাজের মধ্যে এগুলো প্রচার করতেছে, মানুষ তার কাছ থেকে শিখতেছে যে হ্যাঁ এমন এমন করা যায়। অসত্য, অসত্য। এজন্য সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক প্রত্যেকটা সেক্টরে শান্তির একমাত্র পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, কোরআন হাদিসকে ধারণ করা, নিজের বুঝা, পরিবারকে বোঝানো। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।